ভারতবর্ষের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে রয়েছে বহু প্রাচীন হিন্দু মন্দির। সেই সকল মন্দিরের মধ্যে অন্যতম কান্তজিউ মন্দির। এই মন্দিরটি বাংলাদেশের দিনাজপুর জেলার কান্তনগরে অবস্থিত। কান্তজিউ মন্দিরটি জগদীশ্বর শ্রীকৃষ্ণ ও তার স্ত্রী রুক্মিণীকে উৎসর্গীকৃত। জগদীশ্বর শ্রীকৃষ্ণের অপর নাম কান্ত থেকেই মন্দিরের নাম হয়েছে শ্রী কান্তজিউ মন্দির। এই মন্দিরের ইতিহাস খুব পুরনো। মন্দিরটি একটি মধ্যযুগীয় হিন্দু মন্দির। ঐতিহাসিক তথ্য মতে 1704 খ্রিস্টাব্দে দিনাজপুরের রাজা প্রাণনাথ রায়ের আমলে কান্তজিউ মন্দিরের নির্মাণ কার্য শুরু হয়। সুদূর পারস্য বা ইরান থেকে মন্দির নির্মাণের জন্য শ্রমিক আনা হয়েছিল। মন্দিরের শিলালিপি থেকে এর ইতিহাস স্পষ্টই জানা যায়। এই পারস্যের শ্রমিকরাই মন্দিরের নিকটে নয়াবাদ মসজিদের নির্মাণ করেন। 1752 খ্রিস্টাব্দে রাজা রামনাথ রায় এই মন্দিরের নির্মাণ কার্য সম্পন্ন করেন। কান্তজিউ মন্দিরটি 70 ফুট উচ্চতা বিশিষ্ট নবরত্ন মন্দির ছিল, কিন্তু 1897 খ্রিস্টাব্দের ভূমিকম্পে মন্দিরের চূড়া ভেঙে যায়। বিংশ শতাব্দীর শুরুতে রাজা গিরিজানাথ মন্দিরের সংস্কার করলেও চূড়াগুলি আর পুনর্নির্মিত হয়নি। কান্তজিউ কৃষ্ণ মন্দিরের গায়ে টেরাকোটার বিভিন্ন সুন্দর কারুকাজ দেখা যায়। পুরো মন্দিরে পৌরাণিক কাহিনী সম্পর্কিত একাধিক টেরাকোটার কাজ আছে। এই মন্দিরে কান্তজিউ অর্থাৎ শ্রীকৃষ্ণের নিত্য পুজো হয়। মন্দির চত্বরে শিব মন্দিরও আছে। প্রতি বছর শীতের শুরুতে এই মন্দির চত্বরে রাসের মেলা অনুষ্ঠিত হয়, যা রাজা প্রাণনাথ রায়ের আমল থেকেই হয়ে আসছে। উৎসবের দিনে এই মন্দিরে ভারত ও বাংলাদেশের বহু মানুষের সমাগম ঘটে। 2015 সালের 5ই ডিসেম্বরে রাসের অনুষ্ঠান চলাকালীন কান্তজিউ মন্দিরে সন্ত্রাসবাদী হামলা হয়েছিল। 2024 সালের 27 এপ্রিল 20,000-এর বেশি মানুষ এই মন্দিরে গীতা পাঠ করেন। 2017 সালের কলকাতা বইমেলায় নিজস্ব স্থাপত্য শৈলীর নিদর্শন হিসাবে বাংলাদেশ সরকার তাদের প্যাভিলিয়নটি কান্তজিউ মন্দিরের আদলে গড়েছিলেন। শ্রী কান্তজিউ মন্দির বাংলাদেশের সকল সনাতনীদের ভক্তি আস্থার কেন্দ্রস্থল। জয় শ্রী কান্তজিউ।